কিয়ামতের ময়দানটা বড় কঠিন। বাবা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে কিয়ামতের ময়দানে চিনবে না। সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে থাকবে। ইয়া নাফসি ইয়া নাফসি, নবীগণ কাঁদবে ইয়া নাফসি ইয়া নাফসি। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, যেদিন সূর্যটা মাথার 1 বিঘা উপরে চলে আসবে, জমিনটা তামার হয়ে যাবে, মানুষ তার গলা পর্যন্ত ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবে। সমস্ত নবী রাসূলগণ, সমস্ত মানুষগণ কাঁদবে ইয়া নাফসি ইয়া নাফসি। একজন নবী শুধু কাঁদবেন, রব্বি হাবলি উম্মতি। এখন দুনিয়ার জমিনে তো আমরা স্বার্থ ছাড়া কিছুই বুঝি না। আল্লাহর জন্য, আল্লাহর রাজি খুশির জন্য আমরা কয়জনকে ভালোবাসি? আল্লাহর রাজি খুশির জন্য আমরা কয়জনের সাথে সম্পর্ক ত্যাগ করি? দুনিয়ায় তো নিজের স্বার্থের টানেই আমরা বাঁচি না, কি বলেন ঠিক কিনা? তাহলে 4 নম্বরে পরস্পরকে ভালোবাসে কার জন্য? আপনি আমাকে ভালোবাসবেন কার জন্য? আমি আপনাকে ভালোবাসবো কার জন্য? 5 নম্বরে গোপনে যে দান করে। 5 নম্বরে কি? গোপনে যে। সমাজে দেখবেন অনেক মানুষ আছে, যেমন আজকের মাহফিলে অনেকেই কিন্তু দান সদকা করছে। অনেকেই কি করছে? কখনো কখনো কিছু মাহফিলে দেখবেন কিছু মানুষ দান করে তার নামের প্রচারটা করার জন্য। কথা বলেন যে অমুক ভাই এই কয় হাজার টাকা দিছে, জোরে একটা স্লোগান হয়ে যাক, আছে না নাই? এদিকে একদিকে জায়েজ আছে, কি বেল জায়েজ, যে তার দেখা দেখে অন্য কেউ উৎসাহিত হয়, কিন্তু অন্তরের খবর কে জানেন? জোরে বলেন কে? আমার অন্তর কি চায় সেটা আমার আল্লাহ জানে। তাহলে গোপনে দানকারী ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, ঠিক কিনা? এরপরে 6 নম্বরে আল্লাহর ভয়ে যে একা নির্জনে কাঁদে। 7 নম্বরে কোন সুন্দরী রমণী যদি কোন পুরুষকে কুপ্রস্তাব দেয়, সেই প্রলোভন যে প্রত্যাখ্যান করে, এ বান্দা আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে কিয়ামতের ময়দানে রোজ হাসরের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। 1 নম্বরে ন্যায়পরায়ণ বাদশাহ আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। বাদশাহিত্ব তো আমার নবীও করছে, বাদশাহিত্ব তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করছে। বাদশাহিত্ব সাধারণ কোন জিনিস নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা বিচার করত, রাতের বেলা ঘুরে ঘুরে দেখতো আমার কোন মানুষ কোন কষ্টে ভুগতেছে। আর আমার সমাজের নেতা তো সামনাসামনি খাইয়েই কুল পায় না। আমি কি মিথ্যা কইছি? যেটা সত্য তো কয়ে জানে, এরপরে যে ভাই যে দূর ভালো হয় হোক। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বরে ন্যায়পরায়ণ বাদশাহ, 2 নম্বরে ওই যুবক যে দুনিয়ার জমিনে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়া দেয়। 3 নম্বরে অন্তর যার মসজিদের সাথে লেগে থাকে, 1 ওয়াক্ত নামাজ আদায় করছে, ফজরের নামাজটা আদায় করে বাসায় গেছে, জোহরের নামাজটা আদায় করার জন্য যার মনটা অস্থির হয়ে থাকে, জোহরের নামাজটা আদায় করে যে মসজিদে গেছে, বাসায় গেছে, আসরের নামাজটা আদায় করার জন্য তার মনটা পেরেশান হয়ে থাকে। এভাবে মসজিদের সাথে যার অন্তরের পরিশুদ্ধতা আছে, অন্তরের ভালোবাসা আছে, নবী আমার বলেন কিয়ামতের ময়দানে ওই বান্দা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে উহিব্বুকা ফিল্লাহ, আল্লাহর জন্য যে ভালোবাসে, আল্লাহর জন্য যে যাকে ঘৃণা করে, সমস্ত ভালোবাসা হবে কার জন্য? ভাই ভাই ভালোবাসা হবে কার জন্য? বাবা সন্তান ভালোবাসা হবে কার জন্য? তামাম পৃথিবীর সমস্ত ভালোবাসা হবে একজনের জন্য, তিনি হলেন আমার আল্লাহ। 5 নম্বরে
গোপনে দানকারী ব্যক্তি আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। আজকের মাহফিল দেখে যাবেন, মসজিদের জন্য মুঠে কিছু দান করে গেলেন, মাহফিল দেখে যাবেন, মাহফিল এত সুন্দর করার লক্ষ্যে যারা কাজ করছে তাদের হাতে কিছু টাকা দিয়ে গেলেন, দেওয়াটাই স্বাভাবিক, দিয়ে গেলেন। ভাই আমিও শরীক রইলাম, আপনি আর কমিটির বান্দা জানলো, কিন্তু মাঝখানে একজনের কাছে কবুল হয়ে গেছে, তিনি কে? এরপরে 6 নম্বরে একা যে নির্জনে আল্লাহর কাছে কাঁদে, মালিক জীবনে যে কত গুনাহ করেছি, যার ক্ষমা কোনোদিনও হয় না। আমি যে অন্যায়গুলো করেছি, আমার মা যদি জানতো, আমার মা আমাকে ঘর থেকে বাহির করে দিত। আমার বাবা যদি জানতো গো, আমার বাবা আমাকে ঘর থেকে বাহির করে দিত। আমার স্ত্রী যদি আমার গুনাহের খবর জানতো, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যাইতো। আমি বাবার গুনাহের খবর যদি আমার সন্তান জানতো, আমার সন্তান আমি বাবাকে ঘৃণা করত। ও মালিক, তামাম পৃথিবীর জমিনে এমন কোনো কাজ হয় না যেই কাজ তুমি দেখো না, যেই কাজের খবর তুমি জানো না, তারপরেও তুমি আমার খানা বন্ধ করো না, তারপরেও তুমি আমাকে অসুস্থতায় দিয়ে প্রতিবন্ধ করো না। আল্লাহর কাছে যে এভাবে নির্জনে একা একা কাঁদে, নবী বলে হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। 7 নম্বরে জিনা থেকে যে বেঁচে থাকতে পারে, কোন সুন্দরী নারী যদি কোনো পুরুষকে প্রলোভন দেখায়, সেই প্রলোভন যেই পুরুষ প্রত্যাখ্যান করে, নবী আমার বলেন ওই প্রত্যাখ্যানকারী পুরুষ কিয়ামতে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে এই 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানটা বড় কঠিন। বাবা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে কিয়ামতের ময়দানে চিনবে না। সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে থাকবে। ইয়া নাফসি ইয়া নাফসি, নবীগণ কাঁদবে, ইয়া নাফসি ইয়া নাফসি। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, যেদিন সূর্যটা মাথার 1 বিঘা উপরে চলে আসবে, জমিনটা তামার হয়ে যাবে, মানুষ তার গলা পর্যন্ত ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবে। সমস্ত নবী রাসূলগণ, সমস্ত মানুষগণ কাঁদবে, ইয়া নাফসি ইয়া নাফসি। একজন নবী শুধু কাঁদবেন, রব্বি হাবলি উম্মতি। কয়জন কাঁদবেন? জোরে বলেন কয়জন? একজন নবী শুধু কাঁদবেন, রব্বি হাবলি উম্মতি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। সমস্ত মানুষগণ, সমস্ত নবী রাসূলগণ কিয়ামতের ময়দানে কাঁদবে, ইয়া নাফসি ইয়া নাফসি। 50,000 বছর দাঁড়ায়া
থাকা সম্ভব হবে না। মানুষগুলো চলে যাইবে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যে ডাক দিবে, ওগো আমাদের আদি পিতা, আপনি আজকের নবী, আপনি দুনিয়ার জমিনে ছিলেন আদি পিতা, আজকে একটু আল্লাহর কাছে সুপারিশ করে দেন, যে সুপারিশের কারণে আমার আল্লাহ জানি বিচার কাজটা সহজ করে দেয়। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহর সামনে কথা বলার মতো আজকের কোনো সাধ্য নাই। চলে যাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা, ও নবীজি, আল্লাহর সামনে আজকের একটু সুপারিশ করে দেন। এত হাজার হাজার বছর দাঁড়ায় থাকা সম্ভব হয় না গো, আল্লাহর কাছে একটু সুপারিশ করে দেন, আপনি তো আমাদের জাতির পিতা। ইব্রাহিম নবী বলবেন, আজকের আমার পক্ষে আল্লাহর সামনে কথা বলা সম্ভব না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে, মানুষগুলো ডাক দিয়ে বলবে, আপনাকে তো উপাধি দেয়া হয়েছে মূসা কালিমুল্লাহ, আজকের একটু আল্লাহর কাছে সুপারিশ করে দেন। পয়গম্বর মূসা বলবে, ইয়া নফসি ইয়া নফসি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে, আপনাকে তো উপাধি দেয়া হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর কাছে একটু সুপারিশ করে দেন, যার কারণে আমার আল্লাহ জানি আজকের বিচার কাজ একটু সহজ করে দেয়। এভাবে করে প্রতিটা নবী রাসূলের কাছে মানুষগুলো দৌড়াইতে থাকবে, সমস্ত নবী কাঁদবে, ইয়া নফসি ইয়া নফসি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়া হবে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষগুলো ডাক দিয়ে বলবে, আপনাকে তো উপাধি দেয়া হয়েছে ঈসা রূহুল্লাহ, আল্লাহর কাছে একটু সুপারিশ করে দেন, আল্লাহ আজকের একটু বিচার কাজ যেন সহজ করে দেয়। সমস্ত নবী রাসূলগণ সেদিন ইয়া নফসি ইয়া নফসি বলবে, কারণ আল্লাহ তাআলা সেদিন আর রহিম রহমান থাকবে না, সেদিন আল্লাহ তাআলা হবেন কহ্হর, বড় রাগান্বিত। সর্বশেষ একটা ঠিকানা পাবে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে, এই নবীর উম্মতেরা শোনো, তোমাদেরকে একটা ঠিকানা আমি দিয়া দেই, যেই ঠিকানায় গেলে তোমরা আজকের শাফাত পেতে পারো। সুবহানাল্লাহ। মানুষগুলো দৌড় দিয়া যাবে, ঠিকানা দেয়া হবে, যাও যাও। আল্লাহর আরশে আজিমের নিচে সিজদায় পড়ে একজন নবী কাঁদতেছে, পুলসিরাতের গোড়ায় নবী কাঁদবে, মিজানের পাল্লার কাছে নবী দৌড়াইবে, একবার দৌড়াইবে মিজানের পাল্লার কাছে, একবার দৌড়াইবে নবী পুলসিরাতের গোড়ায়। আল্লাহর আরশের আজিমের নিচে দৌড়াইতে দৌড়াইতে নবী আমার পেরেশান হয়ে যাবে, ও মালিক, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। মানুষগুলো দৌড় দিয়ে চলে যাবে, পুলসিরাতের গোড়ায় যাবে, মিজানের পাল্লার কাছে যাবে, মানুষগুলো তাকায়া দেখবে আপনার আমার নবী দুজাহানের বাদশাহ সিজদায় পড়ে শুধু রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মতগুলোরে কিভাবে জান্নাতে নিয়ে যাবেন? আল্লাহ তাআলা সেদিন ডাক দিয়া বলবে, ও বন্ধু, আপনি দুনিয়ার জমিনে যেই পরিমাণ অত্যাচার সহ্য করেছেন, তায়েফের কাফিরেরা আপনাকে রক্তাক্ত করেছে, উহুদের ময়দানে আপনি রক্ত ঝরিয়েছেন বন্ধুরে, তারপরেও আপনি আজকের কিয়ামতের ময়দানে আমি আল্লাহর বন্ধু হওয়া সত্ত্বেও সিজদায় পড়ে কাঁদবেন, আমি আল্লাহ তা বরদাস্ত করব না। আপনার
ধরে ধরে আপনি নবী আজ জান্নাতে নিয়ে যান। ও বন্ধু, আমার জান্নাতের চাবি আমি আপনার হাতে উঠাইয়া দিলাম, আপনার উম্মতগুলোর আপনি ধরে ধরে জান্নাতে নিয়ে যান। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ও নবী গো, আপনি আপনার উম্মতগুলোরে কিভাবে চিনবেন? নবী আমার বলে, আয়েশা রে, তোমার সামনে যদি 100 ঘোড়া ছেড়ে দেওয়া হয়, তার ভিতরে যদি একটা চান কপালওয়ালা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, ওই 100 ঘোড়ার ভিতরে একটা চান কপালওয়ালা ঘোড়া বাহির করা কি অসম্ভব কিছু হবে নি? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, 100 ঘোড়ার ভিতরে একটা চান কপালওয়ালা ঘোড়া বাহির করা অসম্ভব কিছু হবে না। নবী বলে, আয়েশা, দুনিয়ার জমিনের ভিতরে আমার যে উম্মতগুলো 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু বানাইছে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করছে, আমি নবীর সুন্নাতগুলো মেনে চলছে, তাদের ওযুর জায়গাগুলো নূরে ঝলমল করতে থাকবে, আর আমি নবী তাদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। সে নবীর প্রেম অন্তরে পোষণ করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকের ময়দানে আমরা বসেছি আল্লাহ আর আল্লাহর হাবিবের ভালোবাসায়, ঠিক কিনা ভাইয়েরা আমার, বাবাজিরা আমার? এজন্য নবী প্রেম আমাদের অন্তরের ভিতরে থাকতে হবে। যদি আমরা নিজেদেরকে উম্মত দাবি, ওই যে গজল, যে উম্মতের কি করলাম উম্মতের, নবী আমার সর্বশেষ একটা সবক দিয়ে গেল, এই উম্মতেরা, আসসালাত 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 ওমা মালাকাত আইমানুকুম, উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আজকের কয়জন উম্মত আমরা সেই নামাজ সঠিকভাবে আদায় করি? কি বলেন, ঠিক কিনা? অথচ নামাজ বেহেশতের চাবি। বলেন, নামাজ কিসের চাবি? জোরে বলেন, কিসের চাবি? বেহেশতে জান্নাতে আমরা সবাই যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? জান্নাতে যেতে হলে নামাজ সঠিকভাবে আদায় করা লাগবে কি লাগবে না? 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য কারা কারা চেষ্টা করতে পারি ভালো করে বুঝবেন। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার জন্য নবীর প্রেমে, নবীর ভালোবাসায় কারা কারা আদায় করার জন্য চেষ্টা করতে পারি, দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়, নারায়ে তাকবীর, হাত সোজা করে দেন, নারায়ে তাকবীর। বলেন, আয় আল্লাহ। হাত নামায়েন না, কষ্ট করেন, আয় আল্লাহ। জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছি, অনেক গুনাহ করেছি, মালিক জাহান্নামে গেলে কবরে আমাদের কেউ নাই, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহর কাছে 2টা হাত উঠাইয়া বলেন, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, কবরে কেউ সাথী হবে না, কবরে কেউ সাথী হবে না। আল্লাহ, তোমার জাহান্নামে দিলে কেউ বাঁচাইবার নাই, তুমি আমাদেরকে মাফ করে দাও। বলেন আমিন। হাত 2টা লাড়া দেন, বলেন, আয় আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদেরকে তুমি কবুল করে নাও। বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। বাবারা, দুনিয়ার জমিন থেকে যদি কিছু নেক আমল নিয়ে যাইতে পারি, এছাড়া আমাদের আপনার কিছুই। আমি আর আলোচনার সামনে যাব না, এখন হুজুর আসবেন, আপনাদের মাঝে আলোচনা করবে। আমি কি কথা বলছি? নামাজ পড়বেন এই শর্তে না, নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন কারা কারা, তারা হাত উঠাইছে। কথা কি বুঝতে পারছেন? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? নামাজ কারা কারা পড়বেন এই জন্য না, কারণ আমি ভালো করেই জানি, আপনারাও জানেন, এখানে যারা বসছি আগামীকালকের ফজরের নামাজই তো বাবারা অনেকে পড়বে না। আসলে এটা আপনার আমার দোষ না যে হুজুর প্যান্ডেলের মধ্যে পাইয়ান অপমান করেন, না, অপমান না, এটা আসলে আপনার আমার দোষ না। আপনারে আমারে নামাজ থেকে ফিরাইয়া রাখার জন্য একজন দায়িত্ব পালন করতেছে, বলেন তো তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? হুদা শয়তান না, ইবলিস শয়তান। কি শয়তান? ইবলিস শয়তান। এই ইবলিস শয়তান হুজুরে নিয়ে আসে আপনারে আমারে নামাজ থেকে বাবারা দূরে রাখে।
আর নাইলে আমি মুসলমান কেন নামাজ পড়বো না, আমি মুসলমান কেন নামাজ পড়বো না? যে নামাজের, যে নামাজ কায়েম করার জন্য, যে নামাজ প্রতিষ্ঠার জন্য নবী তার দান মোবারক শহীদ করেছেন, সে নামাজ কেন পড়বো না? আমি তো উম্মতে মুহাম্মাদি। কেউ উঠবেন না, বসেন, শেষ করে দিচ্ছি, পরিবেশ নষ্ট করেন না। আমি তো উম্মতে মুহাম্মাদি, কথা বলেন ঠিক কিনা? নবী যখন বিদায় নিবে ফজরের সালাতের সময় বলে, আয়েশা রে, আমাকে একটু কাঁধে করে আমার মসজিদে নববীর দৃশ্যটা দেখার জন্য একটু সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, নবীজিকে কাঁধে করে ভর করে ঘরের কাছে জানালা দিয়ে তাকাইতে দেওয়া হলো। নবীজি আমার মসজিদে নববীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে দিছে। আবার নবী দুইটা চোখের পানি মুছে দিয়া মুস্কি ভাবে একটা হেসে দিছে। আমি আয়েশা তাকে জিজ্ঞাসা করলাম, আয়েশা রে, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম কান্না করেছেন, চোখের পানি মুছে দিয়া মুস্কি হেসেছেন, কারণটা কি? নবী আমার জবাব দিয়েছে, ও আয়েশা, এই নামাজ প্রতিষ্ঠার জন্য, নামাজ কায়েম করার জন্য আমি নবী যে কত কষ্ট সহ্য করেছে, যেই কথা আমার মনে জেগেছে, তাই বলে আমি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেছি। তাকায়া দেখো মসজিদে নববীর ভিতরে আমি নবী নয়, আমার সাহাবীরা কি সুন্দরভাবে নামাজে কাতারবদ্ধ হয়ে সালাত আদায় করতেছে। এই দৃশ্য দেখে আমি নবী মুস্কি হেসে দিয়েছি। নবী বলে, আমি তো এটাই চেয়েছি, আমার উম্মত এভাবে কাতারবদ্ধ হইয়া নামাজ আদায় করবে। কি বলেন ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যার হিসাব হবে তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? নবী বলে, যে উম্মতগুলো 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু বানাইছে, 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু বানাইছে, মুখমণ্ডল ধৌত করছে, হাত ধৌত করছে, আমি নবীর সুন্নত মেনে চলছে, সুন্দর দাড়ি রেখে দিছে আমি নবীর সুন্নত, তাদের চেহারাগুলো, ওযুর জায়গাগুলো কিয়ামতের ময়দানে নূরে ঝলমল করতে থাকবে, আর আমি নবী তাদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে নবীর শাফাআত দরকার আছে না নাই? জোরে বলেন, নবীর দিদার দরকার আছে না নাই? নবীর দিদার যদি পেতে হয় আল্লাহর হুকুম মানতে হবে, নবীর আদর্শ মানতে হবে। কি বলেন ঠিক কিনা? নবীর আদর্শ ছাড়া, নবীর প্রেম ছাড়া, নবীর সুন্নাত ছাড়া নবীর দিদার পাওয়া কোনোভাবে সম্ভব হবে? জোরে বলেন, সম্ভব হবে?